আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্ডারফিন্স মম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসায় তৈরি করা ঘি। বাজারে অনেক চড়া দামে ঘি কিনতে পাওয়া যায়। বাসায় কিভাবে খাঁটি উপায়ে ঘি তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক দিনের জমানো কিছু দুধের সর ছিল, সেটাকে আমরা ব্লেন্ড করে নিব। যদি বেশি ড্রাই থাকে একটু পানি অ্যাড করতে পারেন, আর যদি ড্রাই না থাকে তাহলে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আর কিছুই করার দরকার নেই, এটাকে ডিরেক্ট আমরা চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে দিয়েছি। প্রথমে ফ্লেমটাকে হাই হিটে রেখেছিলাম জাস্ট একটু ফুটে ওঠার জন্য। যখন এটা ফুটে আসবে সাথে সাথে ফ্লেমটাকে আমরা লো করে দেব। ফুটে এসেছে, এখন এটাকে আমরা সাথে সাথে আঁচটা কমিয়ে দিব। আঁচটা কমিয়ে আমাদের কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, খুব অল্প আছে। এভাবে নাড়তে নাড়তে এই যে দেখুন, ঘিটা আলাদা হয়ে যাচ্ছে, সরটা আলাদা হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে ঘি বাসায় বসে খুব সহজে খাঁটি উপায়ে তৈরি করতে পারেন। এই যে দেখুন, আমাদের সরটা ব্রাউন হয়ে গিয়েছে এবং আমাদের ঘিটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা ঘিটা আলাদাভাবে একটা বাটিতে ছেঁকে নিব এবং সরটা থেকে আরও কিছুটা ঘি বের হবে, সেটার জন্য আমরা কিছুক্ষণ আবারও ওয়েট করব। আমি ঘিটা আলাদা করে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর এই সর থেকে আরও কিছুটা ঘি বের হবে, যার কারণে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য কড়াইয়ের মধ্যে রেখেছি যাতে কিছুটা ঘি বের হয়। এই যে দেখুন, আস্তে আস্তে একটু একটু করে ঘি বের হচ্ছে। এই সময় খুবই সুন্দর স্মেল বের হয়েছে, বাসাটা পুরো ঘ্রাণে মো মো করছে। তো আপনারা খুব সহজে এভাবে ঘি তৈরি করতে পারেন বাসায়, চড়া দামে না কিনে। আর ঘি অনেক একটা হেলদি খাবার। অনেকে হয়তো নিউট্রিয়েন্ট সম্পর্কে জানেন না, যার কারণে খেতে চান না, কিন্তু ঘি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নির্দ্বিধায়, নিজেরাও খেতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।